টাকা দিলে দিয়ে আসে, টাকা দিলে দিয়ে আসে দিবি সেই তো চিলি আসতে পারবা। সিগারেট খেতে হয় না, হ্যাঁ সিগারেট খেলে। আসসালামু আলাইকুম, আমি জাহিদ। জাহিদ অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে আমি আসছিলাম পাবনা শহরের মানসিক হাসপাতাল, যেটাকে বলে পাগলাঘাট। আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা বারান্দা, ভিতরে খুব ভিতরে একটা বারান্দা। এত বড় বারান্দা, একটা না এত বড় বারান্দা আমার জানা মতো কখনো চোখে পড়েনি। সব মিলে পরিবেশটা অসাধারণ। এখানে বিভিন্ন রকম মানুষ দেখা যাচ্ছে, আসলে বোঝা মুশকিল। একটা মানুষের সব কিছুই আছে কিন্তু সে পাগল, তাকে দেখে বোঝার নাই উপায় নাই যে আসলে সে একটা মানসিক ভারসাম্যহীন রোগী। সত্যি কথা বলতে কি, অনেক সময় দেখে খুব কষ্ট লাগে, খারাপ লাগে যে আসলে কিছু কিছু লোক আছে যাদের সাথে কথা বলেও দেখতে পারলাম তারা আসলে অনেকটাই সুস্থ, কিন্তু কি একজনের আত্মকাহিনী শুনলাম, তাকে জানলাম, বুঝলাম, সবশেষে তা আমার মনে হলো সে অনেকটাই সুস্থ। সে যেটা বলল তার পারিবারিক কারণে তাকে বাধ্যতামূলক এখানে থাকতে হচ্ছে। আসলে বিষয়টা কি আমার জানা নাই। এরকম হাজারো লোক আছে যাদের কথা শুনলে আপনাদের এত ইমোশনাল একটা সিচুয়েশন তৈরি হবে। যাক, ওসব কথা যাক, আপনাদের একটু দেখায় যে এটা একটা মাছ। ভিতরে, খুব ভিতরে, এখানে আমার সামনে দেখতেছেন একটা বিল্ডিং। এখানে বিল্ডিংয়ে আছে অনেকটাই, প্রায় 100-র বেশি লোক। তার সামনে পাশে আছে মহিলা ওয়ার্ড, ওটাতেও অনেক আছে। ওটার ভিতরে আমি যাইনি এখনো। তো সব কিছু মিলে আসছিলাম কিন্তু ভিতরে ঢোকা হয়নি। তো ভিতরের পরিবেশটা মোটামুটি অনেকটাই নিরিবিলি। এখানে আসলে আমার মনে হয় যে কোনো মানুষের একটু ভালো লাগতে পারে। তবে পাবনা জেলাতে একটা দর্শনীয় স্থান হিসেবে এটা একটা অন্যতম। এখানে সবার মুখে মুখে একটা কথাই বলে যে পাবনা পাগলাঘাট, এবং এটাও বলে, সব পাগলই বলে আমি পাগল না। আসলে কে পাগল কে সুস্থ এটা আসলে বলা মুশকিল। যাক, সবাইকে ধন্যবাদ। তারপরেও একটা কথা বলি শেষে, আমি যখন এর ভিতরে আসলাম তো এখানে আমার বন্ধু তরু আছে, ওর সাথে আসলাম। ও দীর্ঘদিন যাবৎ পাবনার বাইরে। তো তার ছোটোবেলাটাই মানে এই পাবনা শহর থেকে বের হয়ে চলে গেছে, যদিও তার পাবনা মেন্টাল হাসপাতালে বাউন্ডারির সাথেই তার বাসা। তো সে আমাকে এর ভিতরে নিয়ে আসার সময় বলতেছে চলেন ভিতরে যাবো আর কি। তো ভিতরে নিয়ে গেল। এই সময় ওখানকার যে সিকিউরিটি আছে সে তাকে ভিতরে ঢুকতে দেবে না, তাকে সে চেনে না। তো অ্যাটলিস্ট সে নিজের কাছে একটু ইতস্তত বোধ করলো যে আমাকে চেনে না, আমি পাবনা, আমার বাসা মেন্টালের সাথে, আমাকে চিনলো না, এটা সে নিতে পারলো না আর কি বিষয়টা। যেখানে সব গেছে। তো তারপরে সে একটু নিজেকে পরিচিত করার চেষ্টা করলো, সে বুঝাতে চেষ্টা করলো যে আমি লোকাল, আমি যদি না ঢুকতে পারি, আমি যদি ঢুকতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। মানে আমার শৈশবটাই হ্যাঁ। কাটলো এর মধ্যে। সে এখানে আম পাড়ছে, জাম্বুরা পাড়ছে, ইত্যাদি ইত্যাদি। যে কথা বলছিলাম হাঁটতে হাঁটতে আমরা অনেক ভিতরে চলে আসছি। সিনেমা জায়গাটা অনেক আরও সুন্দর, তার চেয়ে অনেক ভিতরে যা দেখছি তার চেয়ে অনেক সুন্দর। এটা শুনলাম, যতটুকু শুনলাম, এটা পাগলদের সিনেমা হল ছিল একটা, যেটা বিনোদনের জন্য তাদেরকে ব্যবহার করা হতো। এখন এটা চিকিৎসা কেন্দ্র হিসেবে আছে, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র হিসেবে আছে। তো সব কিছু মিলে মোটামুটি আমার কাছে ভালোই লাগলো। আমার জানা মতে এত ভিতরে খুব কম লোকই আসতে পারে। তবে শেষে ভিতরে ঢোকার পরে আমার বন্ধু তরুণের অনেক শুভাকাঙ্ক্ষী পাওয়া গেছে, সেখানে অনেক আপ্যায়ন করছে, তাকে ভিতরের লোক অনেকেই চিনতে পারছে। যদিও তাদের ছোটোবেলাটা তাদের সাথেই ছিল, অনেক সিনিয়র পার্সন ছিল যারা তাকে চেনে, আমাদেরকে চা সম্মান করছে, বিস্কিট খাওয়াচ্ছে।
আমি ব্যক্তিগতভাবে অনেক হ্যাপি এবং আমার বন্ধু তরুণও হ্যাপি যে সে আমাকে এত দূর নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমি সহ তাকে একটা সম্মাননা দিচ্ছে, এটা আমার কাছে ভালো লাগছে, তার কাছেও ভালো লাগছে। এটা এই জায়গাটা পাগল বললে ভুল হবে, মানসিক রোগী যারা, তারা এখানে বিনোদন করে, বসে, খেলে, যে যার মতো আর কি। তো সব কথা বলতে গেলে সব পাগলই বলে আমি পাগল না, কিন্তু আসলে এর ভিতরে অনেকেই, সবাই পাগল, এক একজন এক এক ধরনের পাগল, কেউ দুনিয়ার ভবের পাগল, কেউ এটাই বুঝতে পারছি। মানে ইত্যাদি ইত্যাদি। এটা পাগলের বৈশিষ্ট্য। কথায় আছে, সর্বশেষ কথায় আছে যে পাগলের কারখানা। আমরা আছি এখন বর্তমানে পাগলের কারখানা, পাবনা মেন্টাল হাসপাতাল। ধন্যবাদ।